একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, ডিগ্রির প্রথম বর্ষ, বিবিএ সম্মান হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের, পিএসএস সম্মান অর্থনীতি বিভাগের প্রথম শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় নিয়ে আলোচনা করব। আর উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নওয়াব ফজিল সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা। আমরা প্রথমেই দেখব সমউৎপাদন রেখা কি। যে রেখার প্রতিটি বিন্দুতে সমপরিমাণ উৎপাদন নির্দেশ করে তাকে সমউৎপাদন রেখা বলে। সমউৎপাদন রেখা হলো দুটি উপকরণের সমন্বয়ে কতগুলো বিন্দু নিয়ে গঠিত এমন একটি সঞ্চার পথ যার প্রতিটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান থাকে। উৎপাদনের পরিমাণ সমান থাকে বলে এ রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদক নিরপেক্ষ থাকে। আমরা যদি এরকম মনে করি যে উৎপাদন অপেক্ষক কিউ সমান সমান ফাংশন অফ এল কে, যেখানে কিউ উৎপাদনের পরিমাণ, এল শ্রম এবং কে মূলধন হিসেবে বিবেচনা করা হয়। উৎপাদনকারী শ্রম ও মূলধনের বিভিন্ন সংমিশ্রণের মাধ্যমে তার উৎপাদন কাজ পরিচালনা করে। নিচে একটি তালিকার মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করা হলো। আমরা তালিকায় দেখতে পাচ্ছি সংমিশ্রণ এ, বি এবং সি। আর এখানে শ্রমের পরিমাণ 1 একক, 2 একক এবং 3 একক। আর মূলধন 10 একক, 6 একক, 4 একক। আর উৎপাদনের পরিমাণ সব ক্ষেত্রে আমরা 100 একক দেখতে পাচ্ছি। তালিকায় বিভিন্ন সংমিশ্রণ এ, বি, সিতে শ্রম ও মূলধনের বিভিন্ন পরিমাণ হলেও মোট উৎপাদনের পরিমাণ সমান থাকে, অর্থাৎ 100 একক। ফলে উৎপাদনকারী এ, বি ও সি বিন্দুর যে কোনো বিন্দুতে নিরপেক্ষ থাকে। চিত্রে সমউৎপাদন রেখা দেখানো হলো। চিত্রে লম্ব অক্ষে পুঁজি এবং ভূমি অক্ষে শ্রম পরিমাপ করা হয়েছে। সংমিশ্রণ এতে পুঁজি 10 একক এবং শ্রম 1 একক। সংমিশ্রণ বিতে পুঁজি 6 একক এবং শ্রম 2 একক। আর সংমিশ্রণ সিতে পুঁজি 4 একক এবং শ্রম 3 একক। এ, বি এবং সি বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় তাই সমউৎপাদন রেখা, যার প্রতিটি বিন্দুতে মোট উৎপাদনের পরিমাণ সমান। এবার আমরা দেখব সমউৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো কি কি। আমরা দেখতে পাচ্ছি সমউৎপাদন রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ সমউৎপাদন রেখা বাম থেকে ডান দিকে নিচের দিকে নামবে। এটি মূলবিন্দুর দিকে উত্তল। আমরা যদি উত্তল কিংবা অবতল এই বিষয়গুলো দেখি তাহলে দেখব সমউৎপাদন রেখা মূলবিন্দুর দিকে উত্তল। সমউৎপাদন রেখা কোনো অক্ষকে স্পর্শ করে না, অর্থাৎ এটি দুটি অক্ষ থেকেই দূরত্ব অবস্থান করে। সমউৎপাদন রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। আমরা যেটা দেখলাম যে বিভিন্ন সংমিশ্রণ নেওয়ার ফলেও মোট উৎপাদনের পরিমাণ 100 একক ছিল। অর্থাৎ আমি সমউৎপাদন রেখার যে কোনো বিন্দুতে যদি আমি উৎপাদন পরিমাপ করি তাহলে দেখতে পাবো এর প্রতিটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। উচ্চতর সমউৎপাদন রেখা অধিক উৎপাদন ও নিম্নতম সমউৎপাদন রেখা কম উৎপাদন নির্দেশ করে। এবার দেখব মাত্রাগত উৎপাদন। স্বল্পকালীন সময়ে উৎপাদনের সব উপকরণ পরিবর্তনীয় নয়, কিন্তু দীর্ঘকালীন সময়ে উৎপাদনের সব উপকরণ পরিবর্তনীয়। তাই উৎপাদনের সব উপকরণের পরিবর্তনে উৎপাদনের যে পরিবর্তন ঘটে তাকে মাত্রাগত উৎপাদন বলে। এই সম্পর্কে প্রফেসর কুডনেটস বলেন, মাত্রাগত উৎপাদন ধারণাটি একই অনুপাতে উপকরণের পরিবর্তনে উৎপাদনের পরিবর্তনকে নির্দেশ করে। অতএব দীর্ঘকালে সব উপকরণের সমানুপাতিক বৃদ্ধিতে উৎপাদনে যে পরিবর্তন হয় তাকে মাত্রাগত উৎপাদন বলে। মাত্রাগত উৎপাদন 3 প্রকার। 1 স্থির মাত্রাগত উৎপাদন, 2 ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, 3 ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। স্থির মাত্রাগত উৎপাদন। স্বল্পকালীন সময়ে উৎপাদনের সব উপকরণ পরিবর্তনীয় নয়, কিন্তু দীর্ঘকালীন সময়ে উৎপাদনের সব উপকরণ পরিবর্তনীয়।
তাই উৎপাদনের সব উপকরণের পরিবর্তনে উৎপাদনের যে পরিবর্তন ঘটে তাকে মাত্রাগত উৎপাদন বলে। স্থির মাত্রাগত উৎপাদন, উৎপাদন ক্ষেত্রে উপকরণ নিয়োগ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদনের পরিমাণও যদি ওই হারে বৃদ্ধি পায় তাহলে তাকে স্থির মাত্রাগত উৎপাদন বলে। এক কথায় স্থির মাত্রাগত উৎপাদন উপকরণ ও উৎপাদনের পরিবর্তনের একই হার নির্দেশ করে। নিচে চিত্রের সাহায্যে স্থির মাত্রাগত উৎপাদন দেখানো হলো। চিত্রে OX ভূমি অক্ষে শ্রম এবং OY লম্ব অক্ষে মূলধন এর পরিমাপ করা হয়েছে। ইপি হলো উৎপাদন সম্প্রসারণ পথ, অর্থাৎ এক্সপানশন পথ। ইপি এল ও কে এর আনুপাতিক সম্পর্ক প্রকাশ করে। IP1, IP2, IP3, IP4 সমুৎপাদন রেখা যা যথাক্রমে 50, 100, 150, 200 একক উৎপাদন নির্দেশ করে। চিত্রে লক্ষণীয় যে শ্রম ও মূলধন একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি করলে উৎপাদনও একই হারে বৃদ্ধি পায়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উৎপাদন বৃদ্ধির হার 50 একক। এখানে উৎপাদন প্রতি ক্ষেত্রে 50 একক করে বৃদ্ধি পায়, সুতরাং এটি স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, উৎপাদন ক্ষেত্রে উপকরণ নিয়োগ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদনের পরিমাণও যদি একই ওই হারের অপেক্ষা বেশি হারে বৃদ্ধি পায় তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলে। এক কথায় ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন উপকরণের নিয়োগের হার অপেক্ষা উৎপাদনের পরিবর্তনের হার বেশি নির্দেশ করে। নিচের চিত্রে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন দেখানো হলো। চিত্রে OX ভূমি অক্ষে শ্রম এবং OY লম্ব অক্ষে মূলধন এর পরিমাপ করা হয়েছে। ইপি হলো উৎপাদন সম্প্রসারণ পথ। ইপি এল ও কে এর আনুপাতিক সম্পর্ক প্রকাশ করে। IP1, IP2, IP3, IP4 সমুৎপাদন রেখা যা উৎপাদন যথাক্রমে 50, 100, 180, 300 একক উৎপাদন নির্দেশ করে। চিত্রে লক্ষণীয় যে শ্রম ও মূলধন একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি করলে উৎপাদনও ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। প্রথম পর্যায়ে এখানে দেখতে পাচ্ছি 50, পরবর্তী পর্যায়ে 80, তার পরবর্তী পর্যায়ে 120। এখানে উৎপাদন প্রতি ক্ষেত্রে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, সুতরাং এটি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, উৎপাদন ক্ষেত্রে উপকরণ নিয়োগ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদনের পরিমাণও যদি ওই হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায় তাহলে তাকে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বলে। এক কথায় ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন উপকরণ নিয়োগের হার অপেক্ষা উৎপাদনের পরিবর্তনের হার কম নির্দেশ করে। নিচের চিত্রে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন দেখানো হলো। চিত্রে OX ভূমি অক্ষে শ্রম এবং OY লম্ব অক্ষে মূলধন পরিমাপ করা হয়েছে। এখানে ইপি হলো উৎপাদন সম্প্রসারণ পথ, এল ও কে এর আনুপাতিক সম্পর্ক প্রকাশ করে। IP1, IP2, IP3, IP4 সমুৎপাদন রেখা যা যথাক্রমে 100, 200, 280, 330 একক উৎপাদন নির্দেশ করে। চিত্রে লক্ষণীয় যে শ্রম ও মূলধন একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি করলে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। এখানে উৎপাদন প্রতি ক্ষেত্রে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, সুতরাং এটি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। উৎপাদন ব্যয়, উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত উপকরণ সমূহের মধ্যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, প্রযুক্তি, কাঁচামাল ইত্যাদির জন্য যে ব্যয় করতে হয় তাকে উৎপাদন ব্যয় বলে। উৎপাদন ব্যয়কে নিম্নলিখিতভাবে প্রকাশ করা যেতে পারে। এখানে C সমান W প্লাস R প্লাস I প্লাস ল্যামডা প্লাস A প্লাস T, যেখানে C উৎপাদন খরচ, W দিয়ে শ্রমের মজুরি, R ভূমির খাজনা, I মূলধনের সুদ, ল্যামডা উদ্যোক্তার মুনাফা, বা এখানে আমরা এটাকে পাই হিসেবেও চিন্তা করতে পারি। উদ্যোক্তার মুনাফা, A উৎপাদন খরচ, T পরিবহন খরচ। অতএব বলা যায় উৎপাদন ক্ষেত্রে সর্বমোট যে ব্যয় করতে হয় তাকে উৎপাদন ব্যয় বলে। উৎপাদন ব্যয়ের আমরা শ্রেণীবিভাগ যদি দেখি তাহলে আমরা এটাকে এভাবে দেখতে পাবো। উৎপাদন ব্যয় এটাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, স্বল্পকালীন, দীর্ঘকালীন। স্বল্পকালীন উৎপাদন ব্যয়কে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, স্থির ব্যয়, পরিবর্তনীয় ব্যয়। আর দীর্ঘকালীন ব্যয়ে
একটাই, এটা পরিবর্তনীয় ব্যয় হিসেবেই ব্যবহৃত হয়। এখানে স্থির ব্যয় বলে কোনো ব্যয় আমরা দীর্ঘকালীন ব্যয়ে দেখতে পাই না। স্বল্পকালের উৎপাদন ব্যয়। স্বল্পকালে উৎপাদন ক্ষেত্রে যে ব্যয় হয় তাকে স্বল্পকালীন উৎপাদন ব্যয় বলে। স্বল্পকালে স্থির ও পরিবর্তনীয় উৎপাদনের সমন্বয়ে উৎপাদন কার্য পরিচালিত হয়, ফলে এই দু ধরনের উপকরণের জন্য স্বল্পকালে মোট যে ব্যয় নির্বাহ করা হয় তাকে স্বল্পকালীন মোট উৎপাদন ব্যয় বলে। স্বল্পকালীন উৎপাদন ব্যয়কে নিম্নরূপে প্রকাশ করা যায়: এসটিসি সমান টিএফসি যোগ টিভিসি। এখানে এসটিসি সমান স্বল্পকালীন মোট ব্যয় অর্থাৎ শর্ট টার্ম টোটাল কস্ট, টিভিসি সমান মোট স্থির ব্যয় টোটাল ফিক্সড কস্ট, টিএফসি সমান মোট স্থির ব্যয় টোটাল ফিক্সড কস্ট, টিভিসি সমান মোট পরিবর্তনীয় ব্যয় টোটাল ভেরিয়েবল কস্ট। মোট স্থির ব্যয় স্বল্পকালে উৎপাদন কার্য পরিচালনায় ব্যবহৃত স্থির উপকরণের জন্য যে ব্যয় নির্বাহ করতে হয় তার মোট পরিমাণকে মোট স্থির ব্যয় অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট বলে। উৎপাদনের পরিমাণের সাথে এই ব্যয়ের কোনো সম্পর্ক নাই, তাই উৎপাদন বাড়লে বা কমলে যেসব ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তার সমষ্টি মোট স্থির ব্যয়। যেমন বাড়ি ভাড়া, অবচয় ব্যয়, স্থায়ী কর্মচারীর বেতন ইত্যাদি স্থির ব্যয়ের অন্তর্ভুক্ত। মোট পরিবর্তনীয় ব্যয় টোটাল ভেরিয়েবল কস্ট উৎপাদন কার্যে পরিচালনায় ব্যবহৃত পরিবর্তনীয় উপকরণ বাবদ যে ব্যয় হয় তার মোট পরিমাণকে মোট পরিবর্তনীয় ব্যয় টোটাল ভেরিয়েবল কস্ট বা টিভিসি বলে। উৎপাদনের পরিমাণের সাথে এই ব্যয় পরিবর্তিত হয়, তাই উৎপাদন বাড়লে বা কমলে যেসব ব্যয় বাড়ে বা কমে সেসব ব্যয়ের সমষ্টিকে মোট পরিবর্তনীয় ব্যয় বলে। যেমন কাঁচামাল ক্রয় বাবদ ব্যয়, অস্থায়ী শ্রমিকের মজুরি, বিদ্যুৎ বিল ইত্যাদি মোট পরিবর্তনীয় ব্যয়। নিচে চিত্রে স্বল্পকালীন মোট ব্যয়, মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনীয় ব্যয় দেখানো হলো। আমরা চিত্রে দেখতে পাচ্ছি ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ ও লম্ব অক্ষে ব্যয় নির্দেশিত। টিএফসি, টিভিসি, এসটিসি রেখা দ্বারা যথাক্রমে মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনীয় ব্যয় ও স্বল্পকালীন মোট ব্যয় প্রকাশিত। শূন্য উৎপাদনে টিএফসি ওআর এর সমান, আবার ওএম উৎপাদনে টিএফসি এমএন এর সমান। ওআর সমান এমএন বলে উৎপাদনের পরিবর্তনে এ ব্যয় পরিবর্তিত হয় না, ফলে টিএফসি রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। অন্যদিকে শূন্য উৎপাদনে টিভিসি ও এবং ওএম উৎপাদনে টিভিসি এমএন এর সমান। এমএন ইজ গ্রেটার দেন ও বলে উৎপাদন বৃদ্ধিতে টিভিসি বৃদ্ধি পায়। আবার এসটিসি সমান টিএফসি যোগ টিভিসি বলে উৎপাদন বৃদ্ধিতে এসটিসিও বৃদ্ধি পায়। এসটিসি, টিএফসি, টিভিসি এর সমন্বয়ে গঠিত বলে তা আর বিন্দু থেকে উত্থিত হয়ে উভয় রেখার উপরে অবস্থান করে। মোট ব্যয়, আমরা যদি মোট ব্যয়ের ব্যাখ্যায় যাই তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে কোনো দ্রব্য উৎপাদনে নিয়োজিত উপকরণ বাবদ সর্বমোট যে খরচ নির্বাহ করা হয় তাকে মোট ব্যয় বলে। মোট উৎপাদনের উপর নির্ভরশীল, মোট ব্যয় উৎপাদনের উপর নির্ভরশীল। টিসি সমান সি সমান ফাংশন অফ কিউ। গড় ব্যয়, কোনো দ্রব্য উৎপাদনে মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। গড় ব্যয় হলো প্রতি একক দ্রব্য উৎপাদনের ব্যয়। এসি সমান টিসি ডিভাইডেড কিউ। এখানে কিউ সমান গড় ব্যয়, টিসি মোট ব্যয়, কিউ উৎপাদনের পরিমাণ। প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট, কোনো দ্রব্য এক একক অতিরিক্ত উৎপাদনে মোট ব্যয়ের যে পরিবর্তন ঘটে তাকে প্রান্তিক ব্যয় বলে। মূলত এক একক অতিরিক্ত উৎপাদন ব্যয়ই প্রান্তিক ব্যয়। এমসি সমান ডেল টিসি ডিভাইডেড বাই ডেল কিউ। এখানে এমসি প্রান্তিক ব্যয়, ডেল টিসি মোট ব্যয়ের পরিবর্তন, ডেল কিউ উৎপাদন পরিমাণের পরিবর্তন। ডেল দিয়ে এখানে পরিবর্তনের পরিমাণকে বোঝানো হয়েছে।
আয়, কোনো উৎপাদন প্রতিষ্ঠান উৎপাদিত দ্রব্য বিক্রয় করে যে অর্থ লাভ করে তাকে আয় বলে। উৎপাদিত দ্রব্যের ক্রেতাগণ দ্রব্যটি ক্রয়ে অর্থ ব্যয় করে। ক্রেতার এই ব্যয়ই বিক্রয়কারী বা উৎপাদন প্রতিষ্ঠানের আয়। এখানে যদি আমরা আয়কে চিন্তা করি তাহলে আমরা এটাকে 3 ভাগে দেখতে পাবো, যথা মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়। মোট আয় বলতে আমরা কি বুঝি? উৎপাদন প্রতিষ্ঠান তার উৎপাদিত দ্রব্য বিক্রয় করে মোট যে অর্থ লাভ করে তাকে মোট আয় বলে। উৎপাদন প্রতিষ্ঠান তার উৎপাদিত দ্রব্য বিক্রয় করে যে অর্থ লাভ করে তাকে মোট আয় বলে। উৎপাদন প্রতিষ্ঠানের বিক্রিত দ্রব্যের মোট পরিমাণকে একক প্রতি বাজার দাম দ্বারা গুণ করে মোট আয় পাওয়া যায়। ফলে মোট আয় নির্ণয় সূত্র নিম্নরূপ: টিআর সমান সমান কিউ ইন্টু পি। এখানে টিআর মোট আয়, টোটাল রেভিনিউ, কিউ বিক্রিত দ্রব্যের পরিমাণ, কোয়ান্টিটি সোল্ড, পি হলো একক প্রতি দাম, প্রাইস পার ইউনিট। এবার আমরা দেখব গড় আয় কাকে বলে। গড় আয় বলতে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের মোট আয়কে বিক্রিত দ্রব্যের পরিমাণ দ্বারা ভাগ করে গড় আয় পাওয়া যায়। মূলত প্রতি বিক্রিত দ্রব্য থেকে প্রাপ্ত আয়কে গড় আয় বলে। এখানে এআর সমান সমান টিআর ডিভাইডেড বাই কিউ। এখানে এআর গড় আয়, অ্যাভারেজ রেভিনিউ, টিআর মোট আয়, টোটাল রেভিনিউ, এমআর প্রান্তিক আয় বা মার্জিনাল রেভিনিউ। এবার আমরা দেখব প্রান্তিক আয় কী। প্রান্তিক আয় বলতে আমরা যা বুঝি সেটা হলো উৎপাদন প্রতিষ্ঠানে এক একক অতিরিক্ত দ্রব্য বিক্রয়ের জন্য মোট আয়ের সাথে যে অতিরিক্ত আয় সংযোজিত হয় তাকে প্রান্তিক আয় বলে। এক একক বিক্রয়ের পরিমাণের ফলে মোট আয়ের যে পরিবর্তন ঘটে তার অনুপাত দ্বারা প্রান্তিক আয় পাওয়া যায়। এমআর সমান সমান ডেল টিআর বাই ডেল কিউ। এখানে ডেল আর প্রান্তিক আয়। এখানে আমরা যদি এমআরকে দেখি, এমআর হচ্ছে প্রান্তিক আয়, ডেল টিআর মোট আয়ের পরিবর্তন, ডেল কিউ উৎপাদনের পরিমাণের পরিবর্তন। গড় আয় এসি ও প্রান্তিক আয় এমসি এর মধ্যে সম্পর্ক। কোনো দ্রব্য উৎপাদনে প্রতি একক ব্যয়কে গড় আয় এসি বলে। মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে গড় আয় এসি পাওয়া যায়। গড় ব্যয় এসি পাওয়া যায়। গড় ব্যয় সমান মোট ব্যয় ডিভাইডেড বাই উৎপাদনের পরিমাণ, অর্থাৎ এসি সমান সমান টিসি ডিভাইডেড বাই কিউ। অন্যদিকে কোনো দ্রব্য উৎপাদনে সর্বশেষ একক উৎপাদনে যে ব্যয় হয় তাকে প্রান্তিক ব্যয় বা এমসি বলে। এক একক অতিরিক্ত দ্রব্য উৎপাদনে মোট ব্যয়ের যে পরিবর্তন ঘটে তার অনুপাতকে প্রান্তিক ব্যয় বা এমসি বলে। প্রান্তিক ব্যয় সমান মোট ব্যয়ের পরিবর্তন ডিভাইডেড বাই উৎপাদনের পরিমাণের পরিবর্তন, অর্থাৎ এমসি সমান ডেল টিসি বাই ডেল কিউ। সূচির মাধ্যমে আমরা এসি ও এমসি এর মধ্যে সম্পর্ক দেখাতে পারি। সেটা হচ্ছে এরকম: উৎপাদনের পরিমাণ আমরা প্রথমে যদি দেখি উৎপাদনের পরিমাণ, তারপরে মোট ব্যয় টিসি, গড় ব্যয় এসি, প্রান্তিক ব্যয় এমসি। প্রথমে আমরা দেখব যে উৎপাদনের পরিমাণ এক একক যদি হয় সেক্ষেত্রে মোট ব্যয় টিসি 12 টাকা, গড় ব্যয় এসি 12 টাকা, সেক্ষেত্রে প্রান্তিক ব্যয় 12 টাকা। পরবর্তীতে 2 একক উৎপাদনের ক্ষেত্রে মোট ব্যয় 20 টাকা, গড় ব্যয় 10 টাকা, প্রান্তিক ব্যয় 8 টাকা। 3 একক যদি উৎপাদনে যাই আমরা দেখতে পাবো মোট ব্যয় 27 টাকা, গড় ব্যয় হচ্ছে 9 টাকা, প্রান্তিক ব্যয় 7 টাকা। পরবর্তীতে 4 এককের ক্ষেত্রে মোট ব্যয় 32 টাকা, গড় ব্যয় 8 টাকা, প্রান্তিক ব্যয় 5 টাকা। 5 একক উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোট ব্যয় 40 টাকা, গড় ব্যয় 8 টাকা, প্রান্তিক ব্যয় 8 টাকা। পরবর্তীতে 7 একক উৎপাদনে মোট ব্যয় 66 টাকা, গড় ব্যয় 11 টাকা, প্রান্তিক ব্যয় 26 টাকা। 7 একক উৎপাদনে মোট একক 98 টাকা, মোট ব্যয় 98 টাকা, গড় ব্যয় 14 টাকা, প্রান্তিক ব্যয় 32 টাকা। আমরা 1 থেকে 4 একক পর্যন্ত দেখতে পাচ্ছি এসি ও এমসি উভয় কমে, তবে এমসি এর চেয়ে এসি কম হারে কমে, অর্থাৎ এখানে এমসি ইজ লেস দেন এসি হয়।
5 এককে দেখতে পাচ্ছি আমরা মোট ব্যয় 40 টাকা, আর গড় ব্যয় এখানে 8 টাকা, প্রান্তিক ব্যয় 8 টাকা। এক্ষেত্রে এসি আর এমসি সমান। পরবর্তী ধাপে আমরা যদি দেখি ষষ্ঠ এবং সপ্তম এককে এসি ও এমসি উভয়ই বাড়ে, তবে এমসি এসি এর চেয়ে বেশি হারে বাড়ে। এক্ষেত্রে আমরা দেখতে পারি এসি ইজ গ্রেটার দেন এমসি ইজ গ্রেটার দেন এসি হয়। তালিকায় 1 একক উৎপাদনে মোট ব্যয় টিসি 12 একক। এই অবস্থায় গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই 12 টাকা। এখানে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে 2 টাকা হলে মোট খরচ বৃদ্ধি পেয়ে 20 একক বা 20 টাকা হয়। আর গড় ব্যয় এসি 10 টাকা ও প্রান্তিক ব্যয় 8 টাকা। উৎপাদনের পরিমাণ 3 একক হলে মোট ব্যয় 27 টাকা, গড় ব্যয় 9 টাকা এবং প্রান্তিক ব্যয় 60 টাকা। উৎপাদনের পরিমাণ 4 টাকা হলে মোট ব্যয় 32 টাকা, গড় ব্যয় 8 টাকা এবং প্রান্তিক ব্যয় 5 টাকা হয়। উৎপাদনের পরিমাণ 5 একক হলে মোট ব্যয় 40 টাকা, গড় ব্যয় 8 টাকা এবং প্রান্তিক ব্যয় 8 টাকা। পরবর্তীতে উৎপাদনের পরিমাণ 6 একক হলে মোট ব্যয় 66 টাকা, গড় ব্যয় 11 টাকা এবং প্রান্তিক ব্যয় 26 টাকা হয়। উৎপাদনের পরিমাণ 7 একক হলে মোট ব্যয় 98 টাকা, 98 একক, গড় ব্যয় 14 টাকা, প্রান্তিক ব্যয় 32 টাকা। অর্থাৎ উৎপাদনের প্রথম পর্যায়ে 1 একক থেকে 4 একক পর্যন্ত উৎপাদনের বৃদ্ধির সাথে সাথে মোট ব্যয় বৃদ্ধি পায় এবং গড় ব্যয় প্রান্তিক ব্যয় উভয়ই কমে। তবে গড় ব্যয় এসি এর চেয়ে প্রান্তিক ব্যয় এমসি অধিক হারে কমে। আবার উৎপাদনের পরিমাণ 5 এককে গড় ব্যয় এসি ও প্রান্তিক ব্যয় এমসি উভয়ই সমান। পরবর্তীতে উৎপাদনের পরিমাণ 6 ও 7 এককে, অর্থাৎ উৎপাদন আরও বৃদ্ধি করলে গড় ও প্রান্তিক ব্যয় উভয়ই বাড়ে। তবে গড় ব্যয় এসি এর চেয়ে প্রান্তিক ব্যয় এমসি অধিক হারে বাড়ে। রেখাচিত্রে এসি ও এমসি এর সম্পর্ক দেখানো যেতে পারে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি উৎপাদনের প্রাথমিক পর্যায়ে Q1 উৎপাদনে এসি ও এমসি উভয়ই হ্রাস পায়, ফলে এসি এমসি রেখা নিম্নগামী হয়। তবে এমসি রেখা অপেক্ষা কম থাকে, তাই এসি রেখা এমসি রেখার উপরে অবস্থান করে, তাই এসি ইজ গ্রেটার দেন এমসি হয়। দ্বিতীয় ধাপে দেখতে পাচ্ছি Q2 উৎপাদনে গড় ব্যয় এসি সর্বনিম্ন হয়। এই অবস্থায় এমসি রেখা এসি রেখাকে নিচের দিক থেকে ছেদ করে, তাই এসি সমান এমসি হয়। তৃতীয় ধাপে আমরা দেখতে পাচ্ছি Q3 উৎপাদনে এসি ও এমসি উভয়ই ঊর্ধ্বগামী, তবে এমসি রেখা এসি রেখার উপর অবস্থান করে, তাই এসি ইজ লেস দেন এমসি হয়। অতএব বলা যায় যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে এসি ইজ গ্রেটার দেন এমসি, কাম্য পর্যায়ে এসি সমান এমসি হয় ও পরবর্তীতে এসি ইজ লেস দেন এমসি হয়ে পড়ে।